রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আমার গোবিন্দর আজ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিই, গোবিন্দর কিছু কাজকর্ম। যাই হোক, বৃহস্পতিবার ছিল, তাই আমি ভাবলাম ঘরের ঠাকুরকে কীভাবে পুজো দিয়েছি তোমাদের সঙ্গে খানিকটা শেয়ার করি। ফুল নিয়ে এসেছি, তার সঙ্গে পদ্মও নিয়ে এসেছি। ঘটে না, পদ্ম দিতে ভীষণ ভালো লাগে। আর পদ্ম ফুল তো সবাই পছন্দ করে, মা লক্ষ্মী, গোপাল, আমাদের কাশী বিশ্বনাথ, সকলেই। যাই হোক, সমস্ত আর না, আমার জুঁই ফুল না ভীষণ ভালো লাগে, জানো তো। হয়তো এক এক সময় পারি না, মানে যখন নাকি একটা জুঁই ফুলের দাম 60 টাকা 50 টাকা চায়, আর যখন মোটামুটি দাম থাকে 30 টাকা 20 টাকা, তখন মোটামুটি আনা যায়। আর এটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে মাধবীলতার মালা গেঁথেছি আমি। সুতো ছাড়া মাধবীলতার মালা গাঁথি। এটা হচ্ছে আমার গাছে জবা ফুল, আমাদের গাছে যে জবা ফুল আছে সেটা ঠাকুরকে দেবো, তাই পেরে নিয়েছি। ব্যালকনির গাছে তো বেশি ফুল হয় না। যাই হোক, আর এই মাধবীলতা মালাটা যদি বলি, এই মাধবীলতা মালাটা আমি গাঁথা শিখেছি আমার পিসির থেকে। আমার পিসি না মাধবীলতা গাছ ছিল বাড়িতে, গেটের সামনে অনেক ফুল হতো, অনেক ফুল হতো। পিসিকে দেখতাম কত সুন্দর সুন্দর মাধবীলতা ফুল দিয়ে মালা গেঁথে দিত, দেখবার মতন খুব ভালো লাগতো। কিন্তু মাধবীলতা ফুল খুব তাড়াতাড়ি মানে ঝিমিয়ে পড়ে, নেতিয়ে যায়, কিন্তু ভালো লাগে যখন টাটকা থাকে, খুব ভালো লাগে। আর আমি জুঁইয়ের মালাগুলো সবাইকে দেবো বলে সুন্দর করে বেশ সাইজ মতন করে নিয়েছি, করে নিয়ে সবাইকে পরিয়ে দেবো। কত সুন্দর লাগে দেখবে, জুঁইয়ের গন্ধ বলো, জুঁই দেখতে বলো, দুটোই খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর ঠাকুরের তো ভালো লাগেই জুঁইয়ের মালা, তাই আমি চেষ্টা করি যে আমরা গ্যাদা আর রজনীগন্ধা দেওয়া মালা তো সারা বছরই দিই ঠাকুরকে, কিন্তু জুঁইয়ের মালাটা তো সবসময় পেয়ে উঠি না, তাই আমি গরমের সময় না মানে বেশিরভাগ সময় পেলে পরে আমি সবসময় জুঁইয়ের মালাটাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ঘরের লক্ষ্মী রানী দেখো কত মিষ্টি লাগছে। মা লক্ষ্মীর ঘট পেতে নিলাম। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট পেতে, তারপরে দুব্বা ফুল আর ধান দিয়ে গঙ্গা জল দিয়ে আবার দিয়ে দিলাম মায়ের ঘটে। মায়ের ঘরে বিরাজমান হোক, সকলের ঘরেই বিরাজমান হোক। সবাই চায় আমাদের বাঙালিদের বা হিন্দুদের মধ্যে, তাই না, সবাই মা লক্ষ্মীকে বৃহস্পতিবার করে, বিশেষ করে সব দিনই তো কিন্তু বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীরই দিন, সেই দিনটা মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজাতে ইচ্ছা করে। তারপর সকলকে আমি পরিষ্কার করে সকলকে কত সুন্দর করে সাজিয়ে নিলাম। বাবার মাথায় জল ঢেলে আমার গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সকলকে সাজানো হয়ে গেছে, এবারে পুজো দেবো। আর জানি না কেন আমার না পুজো করতে ভীষণ ভালো লাগে। পুজোর মধ্যে না আমার একটা শান্তি ফিল করি, মানে যেদিনকে সকালবেলা উঠে মানে কোনো অসুবিধা ছাড়া, কোনো কিছু ছাড়া যদি আমি শান্তি মতন স্নান টান সেরে পুজোটা দিয়ে সবার ফার্স্ট করি না, সেদিনটা যে আমার কী ভালো লাগে, সেদিনটা আমার সে আলাদাই একটা যেন মনে শান্তি মানে ফিল করি, মানে খুব একটা ভেতর দিয়ে একটা শান্তি আসে। এটা কার কার আসে আমি জানি না, কিন্তু এটা আমার খুব হয়। যাই হোক, সব রেডি হয়ে গেছে, এবার বাবা ঠাকুরকে বাটা দেবো, বাটা দিলেই মোটামুটি ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরেও তো কমপ্লিট না, ধরো আর্নি করতে হবে। আমি শিব ঠাকুরের আমার যে রুদ্রাক্ষর মালা আছে সেটাও আমি জপ করি টাইম পেলে। তোমরা কারা কারা করো জানিও কিন্তু। আর ধুনোরও না আমি খুব পছন্দ করি। আমার ছোটো থেকেই না ভীষণ ধুনো দিতে ভীষণ ভালো লাগতো। মানে ধুনো দিলে না দেখবে একটা পুজো ঘরের মধ্যে না একটা কী সুন্দর একটা বেশ, মানে এটা বেশ ভালো লাগে। ধুনো পুজোর সময় যদি একটু ধুনো জ্বালানো যায়, ধুনো দেওয়া যায়, ধুনোর গন্ধটা বলো বা মানে বেশ একটা পুজো লাগে, ভীষণ ভালো লাগে আমার ধুনোটা। আর আমি বৃহস্পতিবার করে এমনিতেও আমি সন্ধ্যাবেলা করে একটু ধুনোটা জ্বালাই, আর কোনো সময় দিনের বেলাও জ্বালাই, মানে ধুনো দিই। কিন্তু বৃহস্পতিবার করে ধুনো তো দেবই, খুব ভালো লাগে।
তোমরা কারা কারা ধুনো দিতে পছন্দ করো আমার মতন জানিও কিন্তু। দেখো কত সুন্দর লাগে না? আমরা সুন্দর করে সাজবো, তা আমাদের প্রভুদেরকে একটু সুন্দর করে সাজাবো না? তারা কিন্তু কোনো কিছু চায় না, তারা কিন্তু এই ভক্তিটাই চায়। জানি না কতটা ভক্তি করতে পারি, হয়তো কিছুই করতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি মন দিয়ে ভক্তি, তাদেরকে ভালোবাসা, এটাই হচ্ছে তারা চায় যে তাদের সামনে একটু শান্তি মতন বসে তাদেরকে একটু ডাকবো, বা তাদের কাছে একটু বসবো, বা তাদেরকে একটু সুন্দর সাজাবো। শুধু কি নিজেরাই সাজবো, নিজেরাই ভালো থাকবো, তাদেরকেও তো একটু ভালো রাখতে ইচ্ছা করে। আর আমি জানি না, এই যে আমার গুরুদেব তোমরা দেখো, আর জানি না এটা আমার হয় তোমাদের হয় কি না, তাদেরকে যখনই ভালোভাবে রাখা যায়, ভালোভাবে সাজানো যায়, ভালো দেখবে নিজের মধ্যে না একটা ভালো কিছু, মানে তখন যেন ফিল করা যায় ভালো কিছু একটা হচ্ছে বা ভালো কিছু লাগছে। শুধু নিজের জন্য এটা মনেরও একটা শান্তি লাগে, মানে মনের ভেতর দিয়ে একটা অন্যরকম একটা ফিল আসে, ভীষণ ভালো লাগে। যেমনি তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, গুরুদেবের বাড়িতে যখন তুমি যাবে, তখন তোমার মনটা দেবে কি শান্তি। আমার তো প্রায় প্রায় মন খারাপ করে যে একটু প্রভু দর্শন করার জন্য। সবসময় তো দেখো আমরা পেরে উঠি না, যখন পারি মনে হয় কি দূর চলে যাই তো প্রভুর কাছে গিয়ে তো প্রভুকে দর্শন করে আসি। তারপরে পড়ে নিলাম একটু পাঁচালি। বৃহস্পতিবার যেহেতু সবসময় হয়ে ওঠে না, আমার না লক্ষ্মীর পাঁচালি পড়তে ভীষণ ভালো লাগে। আমি প্রায় পড়ি লক্ষ্মীর পাঁচালি, রোজ হয়তো হয়ে ওঠে না, কিন্তু আমি সময় পেলেই পাঁচালি পড়ি। আর লক্ষ্মী পুজোর দিন, যেদিনকে লক্ষ্মী পুজো, সেদিন তো পড়বই। ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পর আমি ঘরে বসে নিজে একটু পাঁচালি পড়ে নিই। তোমরা কারা কারা পড়ো জানিও। ব্রত কথা আরম্ভ। নারায়ণ নমস্কৃতং নরস্বয়ং নরোত্তমং দেবীং সরস্বত্য তত জয়মুদিরয়েৎ। বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপত্রিং কেশবকান্তং বিষ্ণু বক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্ময় আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়া হাসি মুনিবর, নারায়ণী সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মণি নারায়ণী প্রতি। কহো মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা প্রায় তাই চঞ্চলা চপলা প্রায় ফিরে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মত্তবাসী সততায় ভুগিছে দুর্গতি। সতত কুকরিয়া যত নরনারী গণ, অসহ যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধাকষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহো প্রিয় প্রাণাধিকা পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট আর লাইক করে দিও। রাধে রাধে বন্ধুরা, সবাই।